কথায় বলে না মাছে ভাতে বাঙালি। তো মাছের ঝোল নিয়ে তো আমরা নানা রকম এক্সপেরিমেন্ট করে থাকি। তো এভাবে আলু ফুলকপি বড়ি দিয়ে আগে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখুন। তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে বড়িগুলো দিয়ে একটু বেশ লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলেই ডুবো ডুবো করে কেটে রাখা আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। ফুলকপিও তাই আলুর মতনই একটু বেশ লাল করে ভেজে নিতে হবে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা যে মাছ সেগুলো এর মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে আর কি উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। ওই তেলে 5 ফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলু আর 1 চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধ চলে গেলে অল্প একটু জল দিয়ে স্বাদ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো মানে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে বেশ কিছু পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে আলুটা একটু নরম হয়ে যায়। আলুটা বেশ একটু নরম হয়ে গেলে ওই ভেজে রাখা ফুলকপি বড়ি ভেজে রাখা মাছ সব কিছু দিয়ে স্বাদ মতো একটু চিনি দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না অবধি সব কিছু সেদ্ধ হয়ে যাচ্ছে ভালো মতো। সব কিছু সেদ্ধ হয়ে গেলে ওই জিরে ভাজা গুঁড়ো একটু ওপর থেকে ছড়িয়ে দিয়ে মিনিট খানেক আবার একটু ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের আলু ফুলকপি বড়ি দিয়ে মাছের ঝোল।